বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার নিশাকে ধরতে এসে নিজেই ফেসে গেল উজি। উজির দিদির ঘরে ব্যাংক লোটের টাকা পেয়ে পুলিশ উজিকেই সন্দেহ করছে। পুলিশ হঠাৎ করেই নিশার ঘরে তল্লাশি চালিয়ে সেখান থেকে ব্যাংক লোটের কিছু টাকা উদ্ধার করে। আর সেই মুহূর্তেই উজি দাঁড়িয়ে থাকতে থাকতে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। অফিসের জিৎ বসু গম্ভীর গলায় বলে, উজি, এই টাকা তোমার দিদির ঘর থেকেই পাওয়া গেছে, আর তুমি ছিলে পুরো সময় তার কাছাকাছি। এই কথার পরই উজির ওপর সন্দেহের ছায়া পড়ে যায়। উজি হতভম্ব হয়ে বলে, স্যার, আমি নিজেই তো এই কেস ইনভেস্টিগেট করছি, আমি কিভাবে জড়িত হতে পারি? কিন্তু পরিস্থিতি তার বিরুদ্ধে যেতে থাকে। বাড়ির সবাই অবাক। ঋষি চুপচাপ দাঁড়িয়ে, শোভাদেবীর চোখে জল। তিনি বারবার বলেন, আমার ছেলে কখনো এমন কাজ করতে পারে না। জিৎ বসু ঠান্ডা গলায় বলে, আমরা কাউকে দোষ দিচ্ছি না, কিন্তু প্রমাণ যা বলছে সেটা উপেক্ষা করা যাচ্ছে না। উজি বুঝতে পারে এবার সত্যিই ফাঁদটা তার দিকেই ঘুরে গেছে। অন্যদিকে নিশা দূরে দাঁড়িয়ে সব কিছু দেখছে। তার মুখে অদ্ভুত এক শান্ত হাসি। মনে হচ্ছে সে আগেই জানতো এই মুহূর্তটা আসবে। ভানু পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলে, এটাই বলেছিলাম, বেশি খেলতে গেলে নিজেই ফেসে যাবে। উজি ধীরে ধীরে নিশার দিকে তাকায়। তার চোখে এখন প্রশ্ন নয়, সন্দেহ। সে ধীরে বলে, দিদি, এই টাকা তোমার ঘরে এলো কিভাবে? নিশা কিছুক্ষণ চুপ থেকে বলে, আমি জানি না, কেউ আমাকে ফাঁসাচ্ছে। কিন্তু উজির মন এবার আর সহজে মানতে চায় না, কারণ আগের সব ক্লু, ফোন কল, ভানুর আচরণ সব কিছু মিলিয়ে একটা বড় ছবি তৈরি হচ্ছে। হঠাৎ জিৎ বসু একটা নতুন তথ্য সামনে আনে। সে বলে, ব্যাংকের সিসিটিভি ফুটেজে যে মেয়েটা দেখা গেছে তার হাঁটার ধরন আর শরীরের ভাষা নিশার সাথে অনেকটা মিলে যাচ্ছে। এই কথা শুনে বাড়ির পরিবেশ আরও ভারী হয়ে যায়। ঋষি রেগে বলে, আমার বোনকে এভাবে অপমান করা হচ্ছে কেন? কিন্তু জিৎ বলে, আমরা অপমান করছি না, আমরা সত্য খুঁজছি। ঠিক তখনই উজি একটা বড় সিদ্ধান্ত নেয়। সে বলে, আমি নিজেই পুরো বাড়িটা আবার চেক করব। যদি সত্যি কেউ আমাকে ফাঁসায়, আমি নিজেই সেটা বের করব। উজি আবার বাড়ির ভিতরে ঢুকে প্রতিটি ঘর খুঁটিয়ে দেখতে থাকে। হঠাৎ করে সে রান্নাঘরের পেছনে একটা গোপন লকার খুঁজে পায়। সেটা খুঁড়তেই ভেতরে আরও কিছু ব্যাংক ডকুমেন্ট এবং একটা এনক্রিপ্টেড ফোন পাওয়া যায়। এই ফোনটা দেখে জিৎ বসু চমকে যায়। সে বলে, এটা তো সাধারণ ফোন না, এটা সিক্রেট কমিউনিকেশন ডিভাইস। উজি ধীরে ধীরে বুঝতে পারে কেউ খুব পরিকল্পনা করে পুরো কেসটাকে ঘরের ভিতর ঢুকিয়ে দিয়েছে। এদিকে নিশা হঠাৎ করে কাঁপা গলায় বলে, আমি যদি দোষী হতাম, আমি কি এত সহজে এখানে দাঁড়াতাম? কিন্তু উজি এবার কঠিন গলায় বলে, সত্যি খুব কাছেই আছে দিদি, আর আমি সেটা বের করবই। ঠিক তখনই বাইরে থেকে একটা ফোন আসে। জিৎ বসু রিসিভ করে, আর ওপাশ থেকে একটা অচেনা গলা বলে, উজি যতই চেষ্টা করুক, আসল খেলাটা এখন শুরু হবে। এই কথা শুনে উজি বুঝে যায় এটা শুধু ব্যাংক ডাকাতির কেস নয়, এটা পুরো পরিবার ভাঙার একটা পরিকল্পনা। শেষ দৃশ্যে দেখা যায় নিশা একা দাঁড়িয়ে আছে অন্ধকার ঘরে, তার হাতে সেই টাকার একটা অংশ। আর ধীরে ধীরে সে বলে, উজি, তুমি এখনো আমাকে চিনতে পারোনি। আর ঠিক তখনই পর্দা কালো হয়ে যায়, নতুন রহস্যের শুরু হয়। পরের মুহূর্তেই ব্যানার্জি বাড়িতে যেন একটা চাপা বিস্ফোরণ নেমে আসে। উজি একদিকে পুলিশের নজরে সন্দেহভাজন, অন্যদিকে নিজের দিদির ঘর থেকে উদ্ধার হওয়া টাকার ব্যাখ্যা দিতে হিমশিম খাচ্ছে। জিৎ বসু কড়া গলায় বলে, উজি, তুমি এখন এই কেসের বাইরে নও, তুমি এখন তদন্তের অংশ না, বরং তদন্তের ভিতরেই আছো। এই কথা শুনে ঋষি রেগে বলে, আপনারা প্রমাণ ছাড়া আমার ভাইকে ফাঁসাতে পারেন না। কিন্তু পরিস্থিতি ততটা সহজ নয়, কারণ উদ্ধার হওয়া এনক্রিপ্টেড ফোনে এমন কিছু ডেটা পাওয়া গেছে যেটা সরাসরি ব্যাংক ডাকাতির সার্ভারের সাথে লিঙ্কড। উজি ধীরে ধীরে বলে, আমি যদি দোষী হতাম, আমি নিজেই এটা খুঁজে বের করার চেষ্টা করতাম না। কিন্তু তার কথার উপর এখন কেউ পুরোপুরি ভরসা করতে পারছে না। ঠিক তখনই হঠাৎ করে নিশার সামনে আসে। তার চোখে অদ্ভুত এক শান্ত ভাব, যেন সে সব কিছু নিয়ন্ত্রণে রেখেছে। সে ধীরে বলে, উজি, তুমি আমাকে প্রশ্ন করছো, কিন্তু তুমি কি কখনো ভেবেছ তোমাকেই কেউ ব্যবহার করছে? এই কথায় উজি একটু থমকে যায়। অন্যদিকে ভানু এক পাশে দাঁড়িয়ে সবকিছু পর্যবেক্ষণ করছে। তার মুখে কোনো কথা নেই, কিন্তু চোখে এক ধরনের হিসাবি দৃষ্টি। সে মনে মনে ভাবছে, এখন আসল সময়, কে জিতবে কে হারবে দেখা যাবে। জিৎ বসু তখন ফোনে কিছু ইনফরমেশন চেক করে হঠাৎ বলে ওঠে, একটা মিসিং লিঙ্ক আছে, এই টাকার ট্রান্সফার প্যাটার্ন মিলছে এক পুরনো কেসের সাথে।